আমরা হোন্ডা হর্নেটের সামনের ফ্রগ ওয়েল সিল লাগাবো এবং ওয়েল সিল লাগানোর সময় কতটুকু ফ্রগ ওয়েল থাকে সেটাও আপনাদের জানাবো। তো একটার কাজ হয়ে গেছে আর একটার কাজ হবে। তো আমরা একটা দেখলেই বুঝতে পারবো দুটোতেই একই মাপ, যেহেতু ওয়েল সিল ওয়েল এগুলো থাকে, এর জন্য আমরা একটাই দেখাবো। তো আমরা শকআপটি খুলে নিচ্ছি, নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি শকআপ ওয়েল সিল নাম্বার এবং ওয়েল কতটুকু থাকে। তো আমরা শকআপ খুলে নিয়েছি। শকআপের স্প্রিংয়ের ওয়াশার একটা আছে স্প্রিংয়ের পরে, আর তার উপরে ছিল এই পাইপ বুশ আর কি। এরপরে নিচে আর কিছু নেই, শুধু স্প্রিং। তো আমরা যেটা দেখলাম এখানে হাইড্রোলিক ওয়েল মাপটা আছে 320 গ্রাম, তাই না? 320 গ্রাম, অর্থাৎ 2 কোটে দিলেই হবে। আমরা যদিও আড়াই কোটের কথা বলেছিলাম, অতটুকু লাগবে না, 2 কোটে হলেই হবে। তো এই জন্য আগে মাপ দিয়ে দেখে নিতে হয়। যখন আমরা নতুন কোনো শকআপ খুলবো সেগুলো আমাদের জেনে কাজ করতে হবে। তো যেহেতু আমরা মাপ দিয়েছি এই জন্য আমরা দুটোই দেব। তো দুটো ওয়েল দিয়েই আমরা সেটিং করে দেব, যেভাবে সেটিং করতে হয়। এখানে একটা বোল্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শকআপের চাকার শ্যাফট ঢোকানোর পরে এই বোল্টটা টাইট দিতে হয়, যেহেতু এটা অনেক সময় চাকা কম বেশ থাকলে এটা আর যত অসুবিধা না হয় এর জন্য আমরা আমরা নিচের 6 নম্বর এলকি বোল্টটা আমরা খুলে নেব। এরপরে আমরা শকআপটি টান দিয়ে বের করব। তো শকআপ ওয়েল সিল যদি কেটে থাকে তখন কিন্তু ওয়েল বের হয়, পাশাপাশি ওয়েলের সঙ্গে কিন্তু আবার বৃষ্টির জল, গাড়ি ধুলে সেই জল গিয়ে কিন্তু শকআপ ভিতরে আটকে যায়। এর জন্য যখনই ওয়েল সিল কেটে যাবে তখন আমরা ওয়েল সিলটা লাগিয়ে নেব, যাতে এরকম ধরনের দুর্ঘটনা না ঘটে। যেহেতু আটকে গেলে শকআপ কিন্তু আর খেলে না। তো উপরের সিল রাবারটা বের করে নেওয়া হচ্ছে। খালি পানি যায় আছে, যাই হোক, এরকম থাকলেই কিন্তু পরবর্তীতে পানি ভিতরে যেয়ে শকআপ ওয়েল এবং পানি অ্যাডজাস্ট হয়ে দেখা যায় যে জাম হয়ে যায়। তো ওয়েল সিল নাম্বার হলো 375011। এই মাপের ওয়েল সিল কিনবেন কেনার সময়। তো শকআপ পরিষ্কার করার পরে ভিতরের যে ওয়াশারটা দেওয়া লাগে সেটা কিন্তু দেওয়া হয়েছে। এখন ওয়েল সিলটা সেটিং করা হচ্ছে। তো শকআপ খুলতে নিচের নাট এবং টান দিয়ে বার করলেই হয়। আমরা এর জন্য দেখাইনি এত, যে শর্ট ভিডিওর মতো করে আমরা ভিডিও করে দিচ্ছি। এখানে ওয়েল সিলের উপরের স্প্রিংটা আমরা খুলে রাখি। তারপরে ওয়েল সিলটা দেওয়ার পরে আমরা ফুল যখন সেট হয়ে যায় তারপরে আমরা এই স্প্রিংটা দিয়ে দেব। তো আমরা নতুন ওয়েল সিল সেটিংয়ের পরে পুরাতন ওয়েল সিল দিয়ে এটাকে প্রেসার দিয়ে দেব। তো আমি যেভাবে সেটিং করি সেটাই আর কি আপনাদের দেখাচ্ছি। অনেকেই অনেকভাবে সেটিং করে হয়তো। তো এইভাবে দেওয়ার পরে, সম্পূর্ণ যাওয়ার পরে উপরের লকটি লাগিয়ে দিতে হবে। বাকিটুকু আমরা এইভাবে দিয়ে দিই, যাতে শকআপ স্টিকে দাগ না পড়ে সেভাবে আমরা দেই। আর সম্পূর্ণ ওয়েল সিলটা যত চতুর্দিকে অ্যাকুরেটভাবে যায় সেটা আমরা দেখে লাগাবো, নইলে কিন্তু ওয়েল সিল আবার লিক করবে। তো এগুলো কিন্তু কাজের সময় দেখে নিতে হবে। এরপরে আমরা উপরের যেটা এক্সট্রা ওয়েল সিল দিয়েছি এটা বের করব এবং লক লাগিয়ে, তারপরে লক লাগানোর আগে আর কি আমরা এই স্প্রিংটা দিয়ে নেব এবং পরে লক দিয়ে তারপরে উপরকার রাবার দিয়ে দেব। তো গ্রুপটা যেন অ্যাকুরেটভাবে লক লাগানোর জায়গাটা বের হয় এবং ওয়েল সিলটা যেন সুন্দরভাবে চতুর্দিকে অ্যাকুরেট সেটিং হয়। তো স্প্রিংটা দেওয়া হলো। এখন আমরা সুন্দরভাবে ওয়েল সিলের সঙ্গে স্প্রিংটা পরায় দিয়ে, তো এইভাবে আমরা স্প্রিংটা পরায় দিচ্ছি ওয়েল সিলের।
তারপরে লকটা সেটিং করে দেওয়া হবে। মায়ের ভিডিও কালকে দিছিলাম এবার ওই সিলাটা দে এইবার দেবো বলে এই নাচটায় হয়েছে। এবার দেবো হলো তো অয়েল আমরা 2 কোটা দিয়ে দিচ্ছি। যেখানে আমরা 2.5 কোটার কথা বলছিলাম, এটা কিন্তু 2.5 কোটে না, 2 কোটে হলেই হবে। 160 মিলি করে আছে।